শহীদ ওসমান হাদির কুফিন ছুঁয়ে আমরা আজকে শপথ করতে চাই, শরীফ ওসমান হাদির প্রতিটি ফোঁটা রক্তের বদলা জুলুমের বিপরীতে ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে এবং ভারতীয় আধিপত্যবাদের কবর রচনার মাধ্যমে আমরা এই জুলুমের, এই অন্যায়ের এবং ওসমান হাদির হত্যার প্রতিশোধ নিব। এবং ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না যতদিন পর্যন্ত দুর্নীতি, জুলুম এবং ভারতীয় আধিপত্যবাদের নাটফাস মুক্ত আমাদের এই দেশ না হবে। উনি বলেছিলেন যে ঘাতকের বুলেট যেদিন আমাদেরকে বিদ্ধ করে শেষ করে দিবে না সেদিন পর্যন্ত আমরা ভারতীয় আধিপত্যবাদ এবং অন্যায়, জুলুম, ফেসিবাদের বিরুদ্ধে আমরা কথা বলে যাব। ওসমান হাদি তার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তার প্রতিটি কথাকে তিনি বাস্তবায়ন করে গেছেন। এই জন্য আমি মনে করি শরীফ ওসমান হাদি শহীদ হয়ে গেছেন, তিনি আল্লাহর দরবারে চলে গেছেন, তিনি সফল হয়ে গেছেন। কিন্তু এদেশের তরুণ যুব সমাজের নিকট শহীদ শরীফ ওসমান হাদি একটি কঠিন দায়িত্ব, কঠিন জিম্মাদারি রেখে গেছেন। সে জিম্মাদারি হচ্ছে যে আমাদেরকেও শহীদ শরীফ ওসমান হাদির সেই রক্তের বদলা নেওয়ার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতি আমরা কিভাবে নিব? সেই প্রস্তুতি কোনো অন্যায়, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে সেই প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। আমাদেরকে শহীদ শরীফ ওসমান হাদির বদলা নিতে হলে আমাদেরকে কালচারাল ফেসিস্ট, যারা সাংস্কৃতিক ফেসিবাদ এদেশে কায়েম করছে এবং গত 17 বছরে করেছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে বুদ্ধিভিত্তিক এবং জ্ঞানের লড়াই আমাদেরকে জারি রাখতে হবে। আগামীর তরুণ সমাজদেরকে আমাদেরকে জ্ঞানের জগতে আমাদেরকে প্রবেশ করাতে হবে। আমাদেরকে জুলুমের বিরুদ্ধে সারা দেশের তরুণ যুব সমাজদেরকে আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারত যেভাবে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে কুক্ষিগত করতে চায় এবং গত 17 বছর আমাদের দেশকে যে করদরাজ্য করে রেখেছিল, সেই ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তির জন্য আমাদের তরুণ সমাজদেরকে গর্জে উঠতে হবে, রাজপথে নেমে আসতে হবে। যতদিন পর্যন্ত না আমাদের এই দেশে ফেসিবাদ মুক্ত এবং জুলুম মুক্ত, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা না হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের তরুণ সমাজদেরকে আন্দোলন জারি রাখতে হবে। শহীদ ওসমান হাদির কুফিন ছুঁয়ে আমরা আজকে শপথ করতে চাই, শরীফ ওসমান হাদির প্রতিটি ফোঁটা রক্তের বদলা জুলুমের বিপরীতে ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে এবং ভারতীয় আধিপত্যবাদের কবর রচনার মাধ্যমে আমরা এই জুলুমের, এই অন্যায়ের এবং ওসমান হাদির হত্যার প্রতিশোধ নিব। এবং ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না যতদিন পর্যন্ত দুর্নীতি, জুলুম এবং ভারতীয় আধিপত্যবাদের নাটফাস মুক্ত আমাদের এই দেশ না হবে। ধন্যবাদ সবাইকে।